হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল তারপরে ক্লাসটা কিছুদিন বন্ধ ছিল। তো আজ 5th জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, এবং এই বিশ্ব পরিবেশ দিবস থেকে আমাদের আজকে ক্লাসের যাত্রা আবার শুরু হচ্ছে এবং আমাদের এই ক্লাসটা কন্টিনিউ বেসিসেই চলবে। তো রোজ বেলা 12টা থেকে তোমরা পেয়ে যাবে এই টাইমেই ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসটা। জিকে ক্লাসের টাইম টেবিলটা একটু চেঞ্জ হচ্ছে, যেটা সকাল 8টায় হচ্ছিল সেটা একটু চেঞ্জ হবে। আজকে টাইম লাইনে নজর রাখবে, টেলিগ্রামে নজর রাখবে, আজকে জিকে ক্লাসের টাইম টেবিলটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ যে আমরা যে কমন এরার্স বা যেটাকে আমরা বলে থাকি যে এরার কারেকশন যে পার্টটা, সেই পার্টের একটা অংশ আমরা করেছি এর আগে। তো আজকে আমরা সেটাকেই সেই ক্লাসটারে রেস ধরে আজকে ক্লাসটা টানবো। আজকে সেটা প্রথম প্রশ্ন রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 12 দেখতে পাচ্ছ। ইন স্পাইট অফ বিং ভেরি বিজি অ্যাট প্রজেক্ট ওয়ার্ক হি সেভস টাইম টু দ্য রিলেটিভস। অর্থাৎ এখানে চারটা পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি আর পার্ট ডি। এখানে বলতে হবে কোনটা ভুল রয়েছে। আর আমাদের যখন আমরা এই কমন এরার্স বা এই এরার কারেকশনগুলো করবো, আমাদের বেশ কয়েকটা বিষয়তে মাথায় রাখতে হবে। যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিকঠাক কাজ করেছে কিনা, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ঠিকঠাক কাজ করেছে কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। আর পার্টস অফ স্পিচ ঠিক আছে, ঠিকমতো কাজ করেছে কিনা। তো এবার এখানে দেখি ইনস্পাইট অফ বিং, অর্থাৎ ইনস্পাইট অফ আমরা ব্যবহার করে থাকি কোনো কিছু সত্ত্বেও, অর্থাৎ এটা হওয়া সত্ত্বেও সেই কাজটা করেছে। তো ইনস্পাইট অফ বিং ভেরি বিজি, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হওয়া সত্ত্বেও, কিসে ব্যস্ত, অ্যাট প্রজেক্ট ওয়ার্ক হি সেভস টাইম টু দ্য রিলেটিভস। এখানে হিটা কি সাবজেক্ট, তাই তো এখানে তার সঙ্গে সেভস বসলো, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস বসলো কেন, কারণ এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি 3PS, তাই তো 3PS থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এখানে এস যুক্ত হয়ে গেল। তাহলে হি সেভস টাইম টু দ্য রিলেটিভস। এবার এখানে আমাদের বলতে হবে কোন পার্টটা ভুল রয়েছে। যেটা সঠিক উত্তর বলে মনে হবে তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্টে কিন্তু জানাতে পারবে। তো এখানে দেখো ইনস্পাইট অফ বিং ভেরি বিজি, অর্থাৎ প্রচণ্ড বিজি হওয়া সত্ত্বেও কিসে, প্রজেক্ট ওয়ার্কে সে সময় বাঁচিয়েছে কিসের জন্য, তার রিলেটিভদের জন্য। এখানে যখন আমরা করব সেভ ভার্বটা ইউজ করব, তখন সেভ ভার্বের সাথে কিন্তু মনে করো সেভ যে ভার্বটা রয়েছে সেটার সঙ্গে প্রিপোজিশন হিসাবে টু কিন্তু বসবে না, সেখানে বসবে ফর, সেভ ফর, ঠিক আছে। অর্থাৎ যেরকম আমি বলতে পারি হি হ্যাজ সেভড সাম মানি ফর মেডিসিনস, বা হি সেভড মি ফ্রম ড্রোনিং। এখানে আবার ফ্রমও আমরা ইউজ করি যখন কোনো বিষয় থাকে, কিন্তু যখন সেভের পরে কোনো পার্সন থাকবে বা কোনো রিলেশন, যেহেতু রিলেটিভস রয়েছে, তো সেই কারণে এখানে টু এর পরিবর্তে হলো ফর। তো আমাদের ভুলটা কোথায় রয়েছে, অপশন নাম্বার ডিতে। নেক্সট আসবে নাম্বার 13, বলছে সাম পার্সনস গেট প্রমোশনস ইভেন ইফ দে আর নট ওয়ার্দি ফর দেম। অর্থাৎ কিছু মানুষ যারা প্রমোশন পেয়ে গেছে বা পেয়ে যাচ্ছে, ইভেন ইফ দে আর নট ওয়ার্দি ফর দেম, অর্থাৎ যদিও তারা সেই সমস্ত প্রমোশনের যোগ্য নয় বা তার সেই জায়গাটার তারা কিন্তু অধিকারী নয়, তবুও তারা সেটা পেয়েছে। তাহলে সাম পার্সনস গেট, যেহেতু এখানে পার্সনস বলে দিল, তাহলে এখানে গেট বসলো, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো নয়, এটা প্লুরাল নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে ইস বা ইএস যুক্ত হলো না। তারপরে বলছে ইভেন ইফ, এই যে ফ্রেজটা, ঠিক আছে, ইভেন ইফ দে আর নট ওয়ার্দি, অর্থাৎ যদিও তারা কি নয়, তারা ওয়ার্দি নয়, তারা সেই জায়গাটার যোগ্য নয়, ফর দেম, এখানে যে ফরটা রয়েছে, অর্থাৎ এখানে যে প্রিপোজিশনটা রয়েছে, এই প্রিপোজিশনটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কারণ আমরা জানি ওয়ার্দির সাথে কি বসে, ওয়ার্দি অফ, ফ্রম কিন্তু মানে ফর কিন্তু বসে না, ওয়ার্দি অফ, ঠিক আছে। যেরকম ওয়ার্দির সঙ্গে প্রিপোজিশন হিসেবে আমরা সবসময় অফ বসাবো, তাহলে এখানে আমাদের বাক্যটা এরকম দাঁড়াবে যে সাম পার্সনস গেট প্রমোশনস ইভেন ইফ দে আর নট ওয়ার্দি অফ দেম, তারা সেই জায়গার যোগ্য না হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গাটা পেয়েছে। তো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে চলে আসবো, বলছে ওয়াইল হি ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য অফিস। ওয়াইল মানে কখন আমরা ব্যবহার করে থাকি, যখন অতীতকালে যখন দুটো ঘটনা পরপর ঘটছে, যে একটা করার সময় বা একটা করতে করতে আরেকটা ঘটনা ঘটছে। তো ওয়াইল হি ওয়াজ রিটার্নিং, তো হি ওয়াজ রিটার্নিং, তাহলে এখানে সাবজেক্ট ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে এটা বোঝা যাচ্ছে কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের ব্যাচে তো এই টেন্সের ক্লাসগুলো সব হয়ে গেছে, তো আশা করি তোমরা বিষয়গুলো সব বুঝতে পারছো খুব সহজেই। তো ওয়াইল হি ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য অফিস, যখন সে অফিস থেকে ফিরছিল, আ ম্যান অ্যাটাকড অন হিম উইথ আ ড্যাগার, ঠিক আছে, একটা মানুষ তার উপরে কি করেছে, আক্রমণ করে দিয়েছে, একটা মানুষ তার উপরে অ্যাটাকড অন, তাই না, আক্রমণ করে দিয়েছে তার উপরে।
তো এখানে আমাদের বলতে হবে কোন পার্টটাতে আমাদের রয়েছে ভুল। এখানে আমি বললাম না, দুটো ঘটনা যখন তুমি দেখবে পরপর ঘটছে অতীতকালে, তো সেই সময় দেখতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটলো। এখানে হোয়াইল হি ওয়াজ রিটার্নিং, যখন সে ফিরছিল তখন একটা মানুষ তাকে কি করেছে, একটা মানে ছুরি দিয়ে তাকে আঘাত করেছে। এবার আমাদের দেখতে হবে কোন জায়গাটাতে ভুল রয়েছে। দেখো এখানে বলছে এই অংশটুকু আমরা বুঝে গেলাম, হি এর সঙ্গে ওয়াজ আইএনজি বসলো, কারণ হিটা সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ বসলো, ওয়ার বসলো না। ফ্রম দ্য অফিস, অফিস থেকে, কোন একটা প্লেস থেকে ফেরা মানে ফ্রমই বোঝায়, ঠিক আছে, কোন একটা প্লেস থেকে, জায়গা থেকে, কোনো স্থান থেকে বোঝা, ঠিক আছে, এই অবধি ঠিক আছে। তা বলছে এ ম্যান অ্যাটাকড অন, যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল, এটাও পাস্ট টেন্স আছে, অ্যাটাকের সঙ্গে সেকেন্ড ফর্ম মানে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, এখানে হলো। এবার আমাদের করতে হবে এখানে যে ভার্বটা আছে, এখানে যে আমাদের ভার্বটা আছে সেই ভার্বটা আমাদের দেখতে হবে অ্যাটাকড অন, অ্যাটাকটার পরে অন দিয়েছে, অ্যাটাকড অন হিম, এখানে অনটা কিন্তু কোনো প্রয়োজন নেই। ডিরেক্টলি আ ম্যান অ্যাটাকড হিম উইথ আ ড্যাগার। অ্যাটাকড অন কখন আমরা করব, বেসিক্যালি যখন মনে করো দুটো কান্ট্রির মধ্যে যুদ্ধ হচ্ছে, তখন আমি বলতে পারি যে ইন্ডিয়া অ্যাটাকড অন পাকিস্তান বা ইন্ডিয়া অ্যাটাকড অন চায়না। কিন্তু যখন পার্সনকে অ্যাটাক করছে, যেরকম সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আমি বলি, তাহলে আমি এভাবে বলতে পারি রাম অ্যাটাকড রাবণ, নাকি রাম অ্যাটাকড অন রাবণ, ঠিক আছে, এভাবে করতে পারি। সো এখানে অনটা কিন্তু অযাচিত ব্যবহার হয়েছে, অনটার কিন্তু এখানে কোনো প্রয়োজন ছিল না। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু ধরে নিতে হবে, ছোট ছোট বিষয়গুলো ধরতে পারলেই কিন্তু বিষয়টা অনেক সহজ, ঠিক আছে। নেক্সট চলে আসবে পরের নাম্বার 15, দ্য ডিক্লাইন অফ হার মোরাল was caused by a lot of factors that were once fascinating to her. ডিক্লাইন অফ হার মোরাল, অর্থাৎ তার যে মানে নৈতিক যে ধ্যান ধারণা, সেটার যে নিম্নগামিতা বা সেটার যে নিচে পড়ে যাওয়া, সেটার যে ক্ষতিগ্রস্ত হওয়া, ওয়াজ কজড বাই, সেটার কারণ ছিল আর লট অফ ফ্যাক্টরস দ্যাট ওয়ার ওয়ান্স ফ্যাসিনেটিং হার, যেটা একটা সময় তাকে অনেক আনন্দ দিয়েছিল বা তাকে অনেক বেশি কল্পনা প্রণীত করেছিল, সেটাই তাকে কিন্তু কি করেছে, ক্ষতির মুখে নিয়ে গেছে। এবার এখানে দেখতে হবে দ্য ডিক্লাইন অফ আর মোরাল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দ্য ডিক্লাইন অফ আর মোরাল এটা সাবজেক্ট, তাই তো, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তাহলে এটা আমাদের সাবজেক্ট হলো দ্য ডিক্লাইন অফ হার মোরাল, ঠিক আছে। এবার কি আছে, ওয়াজ কজড বাই আ লট অফ ফ্যাক্টরস দ্যাট ওয়ার ওয়ান্স ফ্যাসিনেটিং টু হার। এবার দেখো এই যে ডিক্লাইন অফ হার মোরাল, অর্থাৎ তার মোরালটা ডিক্লাইন হয়েছে, তার নৈতিক যে বিষয়গুলো সেটা ডিক্লাইন হয়েছে। তাহলে এটা পুরোটা সাবজেক্ট ধরে তার সঙ্গে ওয়াজ বসলো, যেহেতু এখানে ডিক্লাইনের কথা বলছে তার সিঙ্গুলার সেন্স বসছে, ওয়াজের পরে কজড আছে, তো তোমরা বলবে ওয়াজের পরে তো কজিং হওয়ার কথা ছিল, কজড কেন বসলো, V3 কেন বসলো ওয়াজের পরে, ওয়াজ প্লাস V3, তার মানে এটা কি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে দিয়েছে। ভয়েস চেঞ্জের ক্লাসও আমরা করবো, পঞ্চায়েতের পরীক্ষাতে ভয়েস চেঞ্জের পরীক্ষায় কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার এসছে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তোমরা দেখেছো, ওগুলো ক্লাসটা আমরা করবো। তো এটা প্যাসিভ রয়েছে, কারণ ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে থার্ড ফর্ম, তারপরে যে বাই দিয়েছে, তাহলে বুঝতেই পারছো এটা কি রয়েছে, এর প্যাসিভ ফর্মে রয়েছে। আর লট অফ ফ্যাক্টরস দ্যাট ওয়ার ওয়ান্স ফ্যাসিনেটিং টু হার, ওয়ান্স ফ্যাসিনেটিং টু হার, যেটা একসময় তাকে ফ্যাসিনেট করেছিল। এবার আমাকে দেখতে হবে ভুলটা কোথায় রয়েছে। দেখো দ্য ডিক্লাইন অফ হার মোরাল, এই যে হার মোরাল বিষয়টা কি, তার যে ধ্যান ধারণা, অর্থাৎ কোথায় তার ডিক্লাইন হয়েছে, তার ধ্যান ধারণার মধ্যে, তার ধ্যান ধারণার নয়, ধ্যান ধারণার মধ্যে। তো এখানে অফটা চেঞ্জ হয়ে যাবে ইন, আমার এখানে প্রিপোজিশনটা রয়েছে ভুল, অর্থাৎ দ্য ডিক্লাইন ইন হার মোরাল, দ্য ডিক্লাইন ইন হার মোরাল, দ্য আপরাইট ইন হার মোরাল, দ্য অ্যাডভান্সড মোড ইন হার মোরাল, এই ধরনের কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওয়াজ কজড বাই আ লট অফ ফ্যাক্টরস দ্যাট ওয়ার ওয়ান্স ফ্যাসিনেটিং টু হার। সো এখানে অপশন নাম্বার এতে আমার কি রয়েছে, ভুলটা রয়েছে। এইভাবেই কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। নাম্বার 16 আসবো, হি টুক মি টু আ রেস্টুরা, হি টুক মি টু আ রেস্টুরা and ordered for 2 cups of cold coffee which the waiter brought in an hour. বলছে সে আমাকে নিয়ে গিয়েছিল, যে হি সাবজেক্ট, টুক V2, মি অবজেক্ট, হয়ে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে পেয়ে গেলাম। টু আর রেস্টুরা, কোনো একটা রেস্টুরাতে নিয়ে গিয়েছিল, অ্যান্ড অর্ডার, যে এটাও পাস্ট টেন্সে আছে V2, এটাও ছিল V2, এটাও V2, তাহলে দুটোই পাস্ট টেন্সে আছে। ফর 2 cups অফ কোল্ড কফি, ঠিক আছে, কিসের অর্ডার করেছে, 2 কাপ কোল্ড কফি অর্ডার করেছে। হুইচ দ্য ওয়েটার, যেহেতু কোল্ড কফি এটা কি নন লিভিং থিং, তাই জন্য এখানে হুইচ বসলো, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ বলা হয় এটাকে,
এটাকে পূর্বপদ বলে। কিসের পূর্বপদ? হুইচের। হুইচ এখানে কাকে রেফার করছে, কাকে কোয়ালিফাই করছে? কোল্ড কফিটাকে। দ্য ওয়েটার ব্রট ইন, ব্রট কি ব্রিং, ব্রট তাহলে এটা সেকেন্ড ফর্ম, ব্রট ইন অ্যান আওয়ার। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে এখানে কোন পার্টটাতে রয়েছে ভুল, এ বি সি নাকি ডি। দেখো, হি টুক মি টু আ রেস্টুরেন্ট অ্যান্ড অর্ডার্ড ফর টু, এখানে অর্ডারটা কি? এখানে অর্ডার মানে কি? অর্ডার করা। এটা একটা কি ধরনের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই দুটোর পার্থক্যটা কি একটু বলে দিচ্ছি। ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে কি? যেখানে অবজেক্ট থাকবে, যেখানে কি থাকবে না? এখানে অবজেক্ট থাকবে না, থাকবে না। এখানে অবজেক্ট আছে তো, 2 কাপস অফ কোল্ড কফি, অবজেক্ট তো আছে, তাহলে একটা ট্রানজিটিভ ভার্ব হলো তো। ঠিক আছে, এইবার আমাকে দেখতে হবে যখন আমার ভার্বের পরে আমি ট্রানজিটিভ মানে আমার ভার্বের পরে আমি অবজেক্ট ব্যবহার করছি, তখন আমাকে না এখানে আর এক্সট্রা করে এই ফর অর্থাৎ এই এক্সট্রা প্রিপোজিশনটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। ডিরেক্টলি আমি লিখবো হি টুক মি টু আ রেস্টুরেন্ট অর্ডার 2 কাপস অফ কোল্ড কফি হুইচ দ্য ওয়েটার ব্রট ইন অ্যান আওয়ার। কেন? কারণ ট্রানজিটিভ ভার্ব, আমরা যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশনের কথা বলি, অর্থাৎ আই ইট রাইসের কথা বলি, ঠিক আছে, তখন কিন্তু আমি এইটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এই রাইসটা হচ্ছে ইটের একটা অবজেক্ট। আমি কি খাবো বা আমি কি খাই, ভাত খাই, এখানে প্রশ্নটা তাই হবে অর্ডার 2 কাপস অফ কফি। কি অর্ডার করেছিল? কি, এই যে কি দিয়ে প্রশ্ন করছে, কাকে দিয়ে প্রশ্ন করছে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে কি অর্ডার করেছিল? 2 কাপ কফি। তাহলে আমার আর এখানে কিন্তু এক্সট্রা করে একটা প্রিপোজিশন দিতে হবে না, এটা একটা অতিরিক্ত ব্যবহার হয়েছে। সো অপশন নাম্বার বিটা এখানে রং। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনটা খোলা রয়েছে, এখানে কমেন্ট করবে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, নাম্বার 17 আসো, বলছে দেয়ার আর সাম অ্যানিমালস। নাম্বার 17, দেয়ার আর সাম অ্যানিমালস, সেখানে কি রয়েছে? কিছু অ্যানিমাল রয়েছে। দেন দ্যাট ক্যান লিভ, এটা দেন হবে না, এটা দ্যাট হবে। ঠিক আছে, এটা টাইপিং এরর হয়েছে, এটা দ্যাট করে নেবে। দ্যাট ক্যান লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড উইদাউট এনি ডিফিকাল্টি। অর্থাৎ কিছু কিছু প্রাণী রয়েছে যাদেরকে আমরা কি বলে থাকি? উভচর প্রাণী, তাই না? যে জলেও থাকতে পারে, যে স্থলেও থাকতে পারে, যেমন ব্যাং, কুমির, সাপ ইত্যাদি। দেয়ার আর সাম অ্যানিমালস দ্যাট ক্যান লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড উইদাউট এনি ডিফিকাল্টি। কোনো রকম সমস্যা ছাড়াই কিছু কিছু প্রাণী আছে যারা জলে এবং স্থলে উভয় জায়গাতেই থাকতে পারে। তো এই জায়গাটাকে আমরা কিভাবে কি করব দেখো। তো দেয়ার আর সাম অ্যানিমালস, এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটা শুরু হলো। ঠিক আছে, সাম অ্যানিমালস দিয়ে নয়, দেয়ার আর সাম অ্যানিমালস, ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় এটাকে। যেরকম আমরা বলতে পারি ইট ইজ আ ম্যাটার অফ জোক, তাহলে কি ওটাও ইন্ট্রোডাক্টরি ইট। এইভাবে আমরা বাক্যগুলো কিন্তু ব্যবহার করে থাকি। বলছে দ্যাট ক্যান, এখানে দ্যাটটা কাকে কোয়ালিফাই করছে? এই সাম অ্যানিমালসকে, তাহলে এটাকে আমরা বলবো পূর্বপদ। কার পূর্বপদ? দ্যাটের পূর্বপদ। ঠিক আছে, বা অ্যান্টিসিডেন্ট আমরা বলে থাকি। ক্যান লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড, এই যে ইন ওয়াটার বলেছে, ঠিক আছে, ইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড, অর্থাৎ ইন ওয়াটার অ্যান্ড ইনল্যান্ড, এই কথাটা কিন্তু এখানে মিসিং আছে। ঠিক আছে, যদি অ্যান্ড থাকে, মনে রাখবে যদি মাঝখানে অ্যান্ড থাকে তাহলে অ্যান্ডের দুই দিকে কিন্তু দুটো স্বয়ং সিদ্ধ বা বলা যেতে পারে দুটো কিন্তু আত্মনির্ভর দুটো টার্ম বসবে। যেমন আমরা বলতে পারি, আমরা যদি এইভাবে কথা বলি যে দ্য টিচার অ্যান্ড দ্য ক্লার্ক, তাহলে এটা কিন্তু একটা প্লুরাল সেন্সকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই অ্যান্ড দিয়ে আমরা দুটো কিন্তু আলাদা আলাদা বোঝাচ্ছি। সো এখানে অ্যান্ড ইনল্যান্ড, এই ইনটা কিন্তু এখানে মিসিং আছে। ঠিক আছে, অ্যান্ডে যখন যোগ করবো তখন আমাকে দুদিকে দুটো কিন্তু প্রিপোজিশন বসাতে হবে, কারণ এখানে এই ইনটা এই ইন বসলো হচ্ছে ওয়াটারের জন্য আর এই ইনটা বসলো হচ্ছে ল্যান্ডের জন্য। তাহলে এখানে অপশন নাম্বার বিতে আমাদের কিন্তু রয়েছে ভুলটা। নাম্বার 18, 19, 18তে কি রয়েছে? ডিউরিং হিজ ট্যুর, তার যাত্রাকালে, টু দ্য সাউথ, দক্ষিণের দিকে, হি ভিজিটেড নট অনলি টু চেন্নাই বাট অলসো কর্ণাটকা। ডিউরিং হিজ ট্যুর, তার যাত্রাকালে, টু দ্য সাউথ, দক্ষিণের দিকে, হি ভিজিটেড নট অনলি টু চেন্নাই বাট অলসো কর্ণাটকা। কি হবে সঠিক উত্তর? কোন পার্টটাতে ভুল রয়েছে? তো ডিউরিং হিজ ট্যুর মানে, ডিউরিং মানে কি চলাকালীন, তার ট্যুর চলাকালীন। টু দ্য সাউথ,
টু দ্য সাউথ হি ভিজিটেড নট অনলি টু চেন্নাই বাট অলসো কর্ণাটকা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে এখানে টু দেখতে পাচ্ছি আমরা, এটা একটা প্রিপোজিশন আছে, এইখানে একটা প্রিপোজিশন আছে, তাই তো। আর এখানে হি এর সঙ্গে ভিজিটেড করলো, তাহলে সাবজেক্ট প্লাস ভি টু করলো, পাস্ট টেন্স করলো, তাই না। তাহলে ডিউরিং হিজ ট্যুর মানে তার চলা, মানে তার ট্যুর চলাকালীন কোথায়, দক্ষিণের দিকে, ট্যুর চলাকালীন হি ভিজিটেড নট অনলি টু চেন্নাই, এই যে এখানে একটা যে প্রিপোজিশনটা ইউজ করেছে, নট অনলি টু চেন্নাই বাট অলসো কর্ণাটকা। তাহলে নট অনলি বাট অলসো, নট অনলি ডট 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 বাট অলসো, মানে আমি আমি শুধুমাত্র আম খাইনি, আমি লিচুও খেয়েছি। তো নট অনলি আই এট ম্যাঙ্গো বাট অলসো লিচি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো, এই ক্ষেত্রে আমাদের করতে হি ভিজিটেড নট অনলি চেন্নাই বাট অলসো কর্ণাটকা। ঠিক আছে, সে তো ভিজিট করে নিয়েছে। যখন আমরা কোনো দিকে যেতে থাকি, যখন আমরা কোনো একটা প্লেসে যেতে থাকি, যেমন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, যখন আমরা কোনো দিকে যেতে থাকি তখন সেখানে আমরা টু করবো। কিন্তু যখন আমি অলরেডি ঘুরে নিয়ে এসেছি জায়গাটা, বা যখন আমরা পৌঁছে গেছি জায়গাটাতে, তখন তো আর সেখানে টু দেওয়ার দরকার নেই। টু আমাদের একটা মোশনকে বোঝায়, অর্থাৎ কোনো দিকে যাত্রাকালকে বোঝায় টু। ঠিক আছে, এই যে প্রথম বাক্যটাতে টু ব্যবহার করলে একদম অ্যাপ্রোপ্রিয়েট। যেরকম ডিউরিং হিজ ট্যুর টু সাউথ, অর্থাৎ তার দক্ষিণের দিকে যখন সে যাত্রা করছিল, তখন সে শুধুমাত্র চেন্নাই ঘুরেছিল তা নয়, কর্ণাটকাও ঘুরেছিল। তো এখানে আমার টুটা কিন্তু এক্সট্রা ইউজ হচ্ছে, এটা কিন্তু ভুল আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। নেক্সট আসবো নাম্বার 19, দ্য প্রেসিডেন্ট মিস্টার কালাম, অর্থাৎ আমাদের যিনি বিলাভেড প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম, তার কথা বলছে। দ্য প্রেসিডেন্ট মিস্টার কালাম ইজ মাচ sought after by school students and is invited for many functions. তো তিনি কি করতেন, বিভিন্ন ফাংশনে যেতেন, বিশেষ করে স্কুল চিলড্রেনদের সঙ্গে তিনি ইন্টারাক্ট করতেন, সেটাকে তিনি খুব এনজয় করতেন, তার সেটা খুব ভালো লাগতো। এবং সেখান থেকে তিনি অনেক অনেক রকমের তথ্য, অনেক রকমের তার পার্সোনাল যে তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেন। তার লেখা যে আত্মজীবনী রয়েছে উইংস অফ ফায়ার, খুবই খুবই একটা মানে এনথুসিয়াস্টিক একটা রাইটিং। ঠিক আছে, তো এখানে বলছে দ্য প্রেসিডেন্ট মিস্টার কালাম ইজ মাচ সট আফটার, এখানে ইজ দিয়েছে, সিঙ্গুলার রয়েছে, সট ভার্বের থার্ড ফর্ম, মানে এটা প্যাসিভ করে দিয়েছে। আফটার বাই স্কুল স্টুডেন্টস, ঠিক আছে, স্কুল স্টুডেন্টদের দ্বারা, অ্যান্ড ইজ ইনভাইটেড ফর মেনি ফাংশনস। তাহলে এখানে কোন পার্টটা আমাকে দেখতে হবে, যখন আমরা কি করি, যখন আমরা দেখি যে ইনভাইট কথাটা ইউজ করা হচ্ছে, ইনভাইটেড, ইউ আর ইনভাইটেড ড্যাশ, কি হয়, ইনভাইটেড টু, তুমি এই ফাংশনে ইনভাইটেড, ইউ আর ইনভাইটেড টু, তাহলে এখানে ফরের বদলে কি হবে, ইনভাইটেড টু হবে, অর্থাৎ প্রেপোজিশনটা। এই প্রেপোজিশনের যে সঠিক ব্যবহারগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। যেরকম আমি বলতে পারি যে হি ওয়াজ ইনভাইটেড টু লাঞ্চ, আই অ্যাম ইনভাইটেড টু আ পার্টি। সো ইনভাইটেডের সাথে সবসময় টু বসবে, ফর কিন্তু বসবে না। ঠিক আছে, নেক্সটে আসবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, আমাদের কিন্তু আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে পঞ্চায়েতের ব্যাচ কোর্স চালু হয়েছে। ঠিক আছে, ব্যাচ কোর্স চালু হয়েছে, যেটা ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকেই। ঠিক আছে, সেই কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ যেগুলো রয়েছে, অর্থাৎ ইংলিশ। আমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকে মাথায় রেখে আমাদের সেই কোর্সটাকে ডিজাইন করেছি, যাতে করে তোমাদের ইন্টারাক্ট করতে সুবিধা হয়। ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, বাংলা ব্যাকরণ, জিকে, সাবজেক্ট ওয়াইজ জিকে প্লাস যেটা রুরাল ডেভেলপমেন্টের উপরে জিকে রয়েছে সেটা, গণিত আমরা দুরকমভাবে করাচ্ছি, একটা বেসিক ক্লাস প্লাস অ্যাডভান্স, দুজন আলাদা টিচার রয়েছেন আমাদের গণিতের জন্য। ঠিক আছে, যারা দুরকমভাবে ম্যাথটাকে করাচ্ছেন, বেসিক যারা একেবারেই গণিতটা যাদের দুর্বল রয়েছে তাদের জন্য বেসিক ক্লাস, এবং তারপরে অ্যাডভান্স ক্লাসও রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও ক্লাস, পিডিএফ নোটস তোমরা পেয়ে যাচ্ছ, লাইভ মক টেস্টের ব্যবস্থা রয়েছে। একটা সিলেবাস কিছুটা আগালেই মক টেস্ট কিন্তু ফ্রিকুয়েন্ট এবং রেগুলার বেসিসে শুরু হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা আমাদের এই কোর্সে অবশ্যই জয়েন করতে পারো। এই কোর্স ফিজ রয়েছে 549 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিজ নেই, কোনো এক্সট্রা কোনো খরচ নেই, শুধুমাত্র একবার 549 পে করে দিলেই এক্সাম পর্যন্ত এই কোর্সটা তোমাদের ভ্যালিডিটি থাকবে। এই কোর্সে তোমরা যারা যারা এখনো এনরোল করেনি অবশ্যই করে নেবে। ঠিক আছে, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু গুরুত্ব সহকারে করানো হচ্ছে, এবং এমসিকিউ নয়, সেখানে কিন্তু ডিটেইলড ক্লাস হচ্ছে, টপিক ধরে ধরে ক্লাস হচ্ছে, যেটুকু দরকার,
অর্থাৎ শুধুমাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা লম্বা ক্লাস নয়, যেটুকু দরকার ডিটেল, যেটুকু ইম্পর্টেন্ট, যেটুকু পার্ট, সেটুকু ভালো করে করিয়ে ক্লাসগুলো রেডি করা হচ্ছে তোমাদের, যাতে এক্সামের জন্য খুব বেশি সুবিধা হয়। যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে বা পঞ্চায়েত ব্যাচ 2024 কথাটা লিখে টেক্সট করবে, তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন তারপর তোমাদের হোম টাস্ক বলছে হিজ মাদার ইজ নট ওয়েল, তার মা সুস্থ নেই। আমি একটু জুম করে দিচ্ছি। তার মা কি নেই, সুস্থ নেই, বাট হি ডাজ নট লুক ফর হার প্রপারলি। বলছে তার মা সুস্থ নেই, আর কিন্তু সে তার মাকে ভালোভাবে দেখছে না। তাহলে কি, ইজ নট ওয়েল, ইজ নট ওয়েল মানে কি তার মা অসুস্থ, বাট এখানে কিন্তু দিলাম আমি, এটা কি করলাম, একটা কনজাংশন দিয়ে জয়েন করলাম। তারপরে হি ডাজ নট, হি এর সঙ্গে ডাজ কেন বসছে, কারণ এটা 3PS থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, ডাজ নট লুক ফর, লুক ফর যখন আমরা করব তখন হচ্ছে সেটা হচ্ছে খোঁজা, কোনো কিছুকে খোঁজা। আর লুক আফটার যখন আমরা করব, লুক আফটার তখন সেটা হবে হচ্ছে মানে যত্ন নেওয়া বা দেখভাল করা, যাকে বলি আমরা যত্ন করা বা যত্ন নেওয়া বা দেখভাল করা, দেখাশোনা করা এক কথায়। তাহলে এখানে আমার ভুলটা আমি পরিষ্কার বুঝতেই পারছি কোথায় রয়েছে, ফর। তাহলে এখানে হয়ে যাবে লুক আফটার। ঠিক আছে, আবার যদি লুক ডাউন আপন করি, লুক ডাউন আপন তাহলে ঘৃণা করা, এটাকে বলা হচ্ছে গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস, তাই না? তাহলে এখানে আমার ভুলটা কোথায় হচ্ছে, নাম্বার সিতে। আর 21 নাম্বারটা তোমাদের জন্য হোম ট্যাক্স থাকবে আজকে। অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা ক্লাসটা করলে, কমেন্টে জানাবে কারা কারা ক্লাসটা করছো, তোমাদের প্রোগ্রেস কতটা হচ্ছে সেটা আমরা জানতে পারলে আমাদের সুবিধা হবে ক্লাসগুলো অর্গানাইজ করতে। আর জিকে ক্লাসের টাইম টেবিলটা আজকে জানিয়ে দেবো, আজকে কিন্তু জিকে ক্লাসটা হবে এবং জিকে ক্লাসটা রেগুলার সেই টাইমেই করানো হবে। আমাদের টার্গেট রেখেছি আমরা 5000 জিকে তোমাদের এক্সামের আগে, ঠিক আছে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন আসবে। We may have to wait for a new political revival to eradicate the corruption from our economy. জাস্ট ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং সেই নিয়ে একটা কোয়েশ্চেনও রয়েছে এখানে। ঠিক আছে, তো এটা তোমাদের হোম টাস্ক থাকবে, ব্যাপারটা ভালো করে বুঝে নেবে কোন পার্টে ভুলটা রয়েছে এবং আমরা সেটা নিয়ে আলোচনাও করে নেব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই এবং ব্যাচ কোর্স সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে দেরি না করে ভর্তি হয়ে যাবে, প্রথম থেকে প্রিপারেশনটা নিলে তোমাদের প্রত্যেকের জন্যই ভালো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।